আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে প্রথম আলো। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ। সরবরাহ কম, দাম বাড়ছে সয়াবিন ও পাম তেলের। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এখন প্রশাসনের নিয়ন্ত্রণে। ইরান যুদ্ধে সামনে এলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা। ইরানের অর্থনীতির মেরুদণ্ড খারক দ্বীপে মার্কিন হামলা। আমার দেশ, গণভোটের রায় মানতে দ্বিধায় সরকার। ইরানি হামলায় সৌদি আরবে 5 মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত। আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা খালি করার নির্দেশ তেহরানের। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধনে প্রধানমন্ত্রী। ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। 11 দলীয় ঐক্যের হুঁশিয়ারি। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আজ না হলে আন্দোলন। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টাল ব্যালট। মালদ্বীপে নিহত বাংলাদেশিদের পরিবারে কান্নার রোল। লাশ দেশে আনতে সরকারের সহায়তা কামনা। হাদি হত্যাকাণ্ড, ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার। সমকাল। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে টানাপোড়েন, সংসদে উত্তাপের আভাস। বিএনপি বলছে সিদ্ধান্ত হবে সংসদে, জামাত বলছে গণভোট মানতে হবে। এনসিপির ভাষ্য, প্রধানমন্ত্রী মানছে না গণভোট। ইরানে স্থল অভিযানের প্রস্তুতি ট্রাম্পের, মেরিন সেনা তলব। জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার করা হচ্ছে। পাম্প মালিকদের চাপ, কয়েক জেলায় তেল উত্তোলন বন্ধ, এখনো পাম্পে গাড়ির দীর্ঘ লাইন। আরও 5 সিটিতে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা। নতুন প্রশাসকরা দায়িত্ব নেবেন আজ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। যুগান্তর। সংবিধান সংস্কার পরিষদ, উত্তাপ ছড়াতে পারে সংসদ ও রাজপথে। আন্দোলনে যাচ্ছে জামাত জোট, এ বিষয়ে সংসদে আলোচনা হতে পারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিষয়টি দুঃখজনক এবং পরিণতি অমঙ্গলজনক, বদিউল আলম মজুমদারের মন্তব্য। ইরানে এবার স্থল যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র। রওনা দিল 2500 দুর্ধর্ষ মেরিন সেনা। অর্থ বিভাগের পর্যবেক্ষণ প্রতিবেদন। যুদ্ধের প্রভাব 3 খাতে। জ্বালানি সরবরাহে ব্যাঘাত, তেলের আন্তর্জাতিক দাম সাময়িক বৃদ্ধি এবং স্পট মার্কেটে এলএনজির দাম বৃদ্ধি। ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী, কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। তেল বিক্রিতে রেশনিং তুলে নিল সরকার। সংরক্ষিত নারী আসনের জন্য তদবির। বিএনপির নারী নেত্রীরা এখন ঢাকায়। জীবন বৃত্তান্ত নিয়ে তাদের কেউ কেউ যাচ্ছেন দলের গুলশান কার্যালয়ে, কেউ বা শীর্ষ নেতাদের বাসায়, আবার অনেকে সচিবালয়ে গিয়ে মন্ত্রীদের সঙ্গেও যোগাযোগ করছেন। সংসদে রাষ্ট্রপতির ভাষণ ওয়াকআউট করলেও আজ আলোচনায় অংশ নেবে বিরোধী দল। ঢাকা ওয়াসায় নিয়োগ বদলি, পদায়নে ব্যাপক অনিয়ম। প্রতিটি ক্ষেত্রে আর্থিক লেনদেন, ওয়াসার প্রবিধান ভঙ্গের অভিযোগ। চলমান সংকট মোকাবেলা, আলজেরিয়া থেকে জ্বালানি তেল আনার চেষ্টা। সিটি চালাচালির পাশাপাশি চলছে আলোচনা। জ্বালানি তেলের নতুন উৎস সন্ধান করছে সরকার। সংবাদ সম্মেলনে 11 দলীয় ঐক্য। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলন। নয়াদিগন্ত। কাবু করা যাচ্ছে না ইরানকে। এবার আমিরাতে মার্কিন ঘাঁটি তছনছের লক্ষ্য। 3 আরব দেশে একের পর এক হামলা ইরানের। ইরানের স্পর্শকাতর খাগা দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা। সৌদিতে 5 মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত। শান্তিময় বাংলাদেশ গড়ার প্রত্যয়, কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে বললেন প্রধানমন্ত্রী। খুলনাসহ 15 জেলায় তেল উত্তোলন বন্ধ। রাজশাহীতে আজ থেকে বন্ধের হুঁশিয়ারি। সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার। সংবাদপত্র ঠিক থাকলে ফেসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বললেন বিরোধী দলীয় নেতা। ঈদের শুভেচ্ছায় স্থানীয় নির্বাচনের জানান দিচ্ছেন প্রার্থীরা। রাফাহ সীমান্ত বন্ধে চিকিৎসা সংকট তীব্র।
গাজায় ইসরায়েলের হামলায় আরও 5 ফিলিস্তিনি নিহত। আজকের সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান, রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি 11 দলের। ইনকিলাব, গ্রামগঞ্জে ঈদের আমেজ, চাঙ্গা গ্রামীণ অর্থনীতি। সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি, বললেন তারেক রহমান। বেইজিং এর প্রথম অনুসন্ধান, ঢাকায় চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফরের অন্তর্নিহিত সংকেত। আবুধাবি, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ইরাকে মার্কিন দূতাবাসে আগুন। মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ থেকে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল, অকটেন ও ডিজেল। কালের কণ্ঠ, ইরানের তেলের হৃৎপিণ্ডে হামলা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্র ফি নিয়েও গোপনে নিয়োগ পরীক্ষা, আবেদনকারীদের না জানিয়েই লিখিত পরীক্ষা, পরে ফল প্রকাশ। 7 পদের বিপরীতে ভাইভায় মাত্র 9 জন। ওয়েবসাইটে পরীক্ষার নোটিশ নেই, ফি দিয়েও ডাক পাননি অনেকে। জামায়াতের আমির বললেন, জাতীয় স্বার্থে কারো সঙ্গে আপোষ নয়। করতোয়া, রাজশাহী, রংপুর সহ আরও 5 সিটিতে নতুন প্রশাসক। সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জেলা আইন শৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজকরা। পাল্টা হামলায় অপ্রতিরোধ্য ইরান, মুস্তফা খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের তথ্য দিলে $1 কোটি পুরস্কার। সংগ্রাম, ইরান যুদ্ধে মার্কিন সামরিক শক্তি হ্রাসের আশঙ্কা, ইরান যুদ্ধে না থামলে পরিণতি হবে ভয়াবহ। ঈদযাত্রায় বাড়তি ভাড়া গুনতে গিয়ে দিশেহারা যাত্রীরা, বাসের টিকিট বিক্রিতে চরম নৈরাজ্য। সাংবাদিকদের সম্মানে জামাতের ইফতার মাহফিলে ডক্টর শফিকুর রহমান, আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ব্যর্থতা দেখতে চাই না। জনকণ্ঠ, ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে নগরবাসী। খারকদ্বীপে হামলার বদলা নিতে মরিয়া তেহরান, 5 দেশের একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা। ইত্তেফাক, ইরানের তেল কেন্দ্র খারকদ্বীপে উপর্যুপরি হামলা। ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে 1 সপ্তাহ সময় দিয়েছে যুক্তরাষ্ট্র, মার্কিন গণমাধ্যমের খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 34 বাংলাদেশি নিহত, শতাধিকের হদিস নেই, কারোই লাশ আসেনি, পরিবার দেশে এনে দাফন করতে চায়। ভোরের কাগজ, জ্বালানি তেলের জন্য হাহাকার, মেরিন সেনা পাঠালেন ট্রাম্প, ইরানে স্থল অভিযানের শঙ্কা। আমাদের সময়, ইরানকে আটকাতে বেপরোয়া ট্রাম্প। মানব জমিন, টার্গেট তেল স্থাপনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে, মুস্তফা খামেনির সন্ধান দিলে $1 কোটি পুরস্কার। সময়ের আলো, দারিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ নিয়ে প্রশ্ন, ঈদ উপহার পাননি জামাত এনসিপির এমপিরা, মার্কিন ঘাঁটিতে মুহুর্মুহুর হামলা। আমার বার্তা, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। আলোকিত বাংলাদেশ, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। মানবকণ্ঠ, বড় হচ্ছে মন্ত্রিসভা। আজকের দর্পণ, পাঠ্য বইয়ে লোপাট 659 কোটি, অপকর্মে জড়িত সিন্ডিকেট।